প্রফেশনাল শেফস আপনাকে শুধু খাবার শেখাবে না, তারা আপনাকে শেখাবে ইন্ডাস্ট্রি নলেজ, রুলস অ্যান্ড রেগুলেশন, হ্যাসাপ অ্যান্ড হাইজিন। অনেকগুলো বিষয় রয়েছে এই ফুড সায়েন্সে এবং এই প্রফেশনাল শেফ কোর্সে। যারা শেফ তারা শুধু খাবার নিয়ে কাজ করে না, মানুষের মাইন্ড নিয়েও তারা কাজ করে। ড্যানিয়েলস শো। আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস শোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি ড্যানিয়েল শেফ রয়েছি আপনাদের সঙ্গে। আর আমাদের আজকের যে সেগমেন্ট সেখানে থাকবে হচ্ছে একাডেমিক অনেক কিছু, যা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কালিনারি আর্টসে অনেকে কাজ শিখতে চান, কাজ জানতে চান, কিভাবে প্রফেশনটাকে আগিয়ে নিয়ে যাবেন। আইসিআই রয়েছে আপনাদের সঙ্গে। আমরা আইসিআই থেকে স্কটিশ কোয়ালিফিকেশন অথরিটির প্রফেশনাল শেফ কোর্স লেভেল 1, লেভেল 2, বেকারি অ্যান্ড প্যাটিসারি লেভেল 2 and 3, আর এর সাথে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ডিজিসিএ, ডিপ্লোমা ইন গ্লোবাল কালিনারি আর্টস 1 year কোর্স। সো আপনারা অবশ্যই আইসিআই কিচেন ল্যাব ভিজিট করবেন। আইসিআই রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। ঢাকারটা যেটা রয়েছে সেটা হচ্ছে ধানমন্ডিতে হাউস নাম্বার 84, রোড নাম্বার 7A, এবং লিফটের 5-এ আসলে আপনি আইসিআই ভিজিট করতে পারবেন। চট্টগ্রামে রয়েছে খুলশী থানার ঠিক অপোজিটে, আর সিলেটে রয়েছে উপশহর ডি ব্লক। অবশ্যই সবাই ভিজিট করবেন, বিকজ আইসিআই কিচেন ল্যাব আপনাদের জন্য এবং আপনাদের জন্য এটি তৈরি করা হয়েছে বিদেশি কারিকুলাম, ইউরোপিয়ান বেঞ্চমার্কের কারিকুলাম, যেখানে রয়েছে 95% প্র্যাকটিক্যাল। বিকজ শেফ কোর্সের মেন যে জিনিসটা সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ। এবং সবসময় আমি একটা কথা বলি, প্রফেশনাল শেফদের কাছ থেকে যখন শিখবেন তখনই এই প্রফেশনটাকে আপনি ক্যারিয়ার হিসেবে সামনের দিকে সাকসেসফুলি এগিয়ে নিতে পারবেন। প্রফেশনাল শেফস আপনাকে শুধু খাবার শেখাবে না, তারা আপনাকে শেখাবে ইন্ডাস্ট্রি নলেজ, রুলস অ্যান্ড রেগুলেশন, হ্যাসাপ অ্যান্ড হাইজিন। অনেকগুলো বিষয় রয়েছে এই ফুড সায়েন্সে এবং এই প্রফেশনাল শেফ কোর্সে। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আইসিআই প্রেজেন্টস ড্যানিয়েলস শো। আজকে আমরা আপনাদেরকে একটা রেসিপি দেখাবো, তার নাম হচ্ছে বিফ বিন্দালো। এই বিফ বিন্দালো বা বিন্দালো প্রসিডিউরটা কিন্তু ইটস নট এ ডিশ প্রসিডিউর, এটা হচ্ছে প্রিজারভেটিভ প্রসিডিউর। আমাদের যে সময় নাকি ফ্রিজ বা চিলার এই ধরনের জিনিসগুলো আমাদের ওয়ার্ল্ডে ছিল না, সেই সময় থেকে প্রচলিত ভিনেগার অথবা লেমন জুস দিয়ে যে কোনো কিছুকে কুক করলে সেটাকে অ্যাটলিস্ট 72 ঘন্টা পর্যন্ত রুম টেম্পারেচারের মধ্যে রেখে দিয়ে সেটা কখনোই ব্যাকটেরিয়া গ্রো করতো না এবং ওই খাবারগুলোকে আমরা খেয়ে থাকতাম। সেটা হচ্ছে এই ডিশটা আসলে যে কুইজিন সেটা হচ্ছে পর্তুগিজ কুইজিন। সো আমরা এখন আমাদের প্যানটাকে নিয়ে নিচ্ছি। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গ্রেভি। গ্রেভি মানে হচ্ছে সস, এবং এই সসটা বা এই গ্রেভিটা যেটাকে আমরা বলি লিকুইড বলি, তার কয়েকটা ভাষা রয়েছে। থিন সস, থিক সস, এবং আমরা বলি না এই আমাদের কালিনারি ল্যাঙ্গুয়েজের ভাষায় বা শেফদের ভাষায় সসটাকে আরও টাইট করতে হবে, ওটাকে একটু লুজ করতে হবে, ওটাকে একটু থিন করতে হবে। সো অল দিস ল্যাঙ্গুয়েজেস আর কালিনারি ল্যাঙ্গুয়েজ। সো আমরা এখন হিটটাকে একদম কম রাখবো। প্রথমেই যেটা দিয়ে দিব সেটা হচ্ছে অয়েল। আমরা কথা বলতে বলতে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে ডিসক্রাইবলি বুঝাবো, যেন আপনারা প্রত্যেকটা ট্রিক্স অ্যান্ড টিপস শিখতে পারেন। আমরা অয়েল দিয়ে দিচ্ছি 25 ml, যেটাকে আমরা বলবো যে মশলাকে সতে করার জন্য, মশলাকে কুক করার জন্য। প্রথমেই নিয়ে নেব হচ্ছে আমরা স্লাইস অফ অনিয়ন। আমরা অনিয়ন স্লাইস নেব 100 গ্রামস। তো অনিয়ন স্লাইস 100 গ্রাম আমার হাতে রেডি, এবং আমাদের অয়েলটাকে দেখতে হবে অয়েল থেকে যতক্ষণ পর্যন্ত স্মোকটা না উঠবে, দ্যাট মিনস এটা 200-এর উপরে সেন্টিগ্রেড হিট হয় নাই এখনও। সো ওয়েট করতে হবে লিটিল বিট, এবং মনে রাখতে হবে তেলকে অতিরিক্ত হিটে যদি আমরা গরম করি, তেলের যে গুণাগুণ সেই তেলের গুণাগুণগুলো আমরা আর পাচ্ছি না। সো আমাদেরকে সবসময় স্লো হিট টু মিডিয়াম হিটে চলে যেতে হবে। আর মনে রাখতে হবে যে কোনো স্পাইসেস যখন আমরা ইউজ করি, স্পাইসেসকে যদি একটু ভেজে না নিই তাহলে কিন্তু আমাদের জন্য সেখানে কাঁচা ফ্লেভার আসার অনেক সম্ভাবনা থেকে যায়। তাহলে প্রথমেই যে জিনিসটা যাবে সেটা হচ্ছে অয়েল 25 ml, ওর সাথে হচ্ছে সফট বাটার, যেটা প্যানটাকে গ্লেজ করবে। প্যানকে গ্লেজ করার জন্য হচ্ছে সফট বাটার। সফট বাটারটা মেল্ট হওয়ার সাথে সাথে আমরা চলে যাবো হচ্ছে আমাদের নেক্সট প্রসিডিউর। আরেকটা ইম্পর্টেন্ট ট্রিক্স বা টিপস বলতে পারেন আপনারা, সেটা হচ্ছে অয়েল প্যানে দেওয়ার পরেই আমরা সবসময় বাটার দেবো। যদি ডিরেক্ট হিটেড প্যানে আমরা বাটার দিই, সেই বাটারটা বার্ন হয়ে কালো হয়ে যাবে এবং খাবারের টেস্ট এবং খাবারের কালার নষ্ট করে ফেলবে। আমরা দিয়ে দিব হচ্ছে এখন 1 tablespoon গার্লিক অ্যান্ড জিঞ্জার। এবং এই প্রসিডিউরটা আমরা রান্না করছি, আমরা একটু ব্রেসিং করে নিচ্ছি। দিস টোটালি এ ফিউশন ডিশ। এবং মনে রাখতে হবে বিন্দালোর দুইটা প্রসিডিউর, একটা হচ্ছে স্টেপ বাই স্টেপ কুকিং, আর একটা হচ্ছে সম্পূর্ণ সব জিনিসকে মিশ্রণ করে কুকিং। সো আমরা এখন চলে যাবো হচ্ছে একটু কষানোর জন্য, যেটাকে আমরা বলি ব্রেসিং। আমরা এটাকে ফ্রাই করে নিলাম, এবং এই ফ্রাইটা হবে গোল্ডেন ব্রাউন পর্যন্ত। আমরা বলি না ফ্রাই আনটিল গোল্ডেন ব্রাউন।
প্রত্যেকটা প্রফেশনে, প্রত্যেকটা কাজে বা টেকনিক্যাল কাজে একটা আলাদা ল্যাঙ্গুয়েজ থাকে। সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত যদি আমরা এই কুলিনারি ইন্ডাস্ট্রিতে আরও কাজ করতে চাই, আমরা প্রফেশনাল শেফ হতে চাই। এবং আইসিআই কিচেন ল্যাব ইজ উইথ ইউ, যে আপনাকে গাইডলাইন দিবে, আপনাকে শেখাবে, আপনাকে এই আর্টটি সম্বন্ধে ধারণা দিবে এবং আপনি সার্টিফাইড হয়ে দেশের বাইরে গিয়ে সুনামের সহিত এই শেফ প্রফেশনে কাজ করতে পারেন। সো আমাদের এটা শেষ, আমরা এখন হিটটাকে বাড়িয়ে দিব 1 by 1। আমরা কুইক যে রেসিপি আছে সেটা শেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন দিয়ে দিব হচ্ছে আমাদের যে ধনিয়া পাউডার, জাস্ট লিটল বিট অফ ধনিয়া পাউডার ফর ফ্লেভার, হাফ টিস্পুন কোরিয়েন্ডার পাউডার, হাফ টিস্পুন। এর সাথে আমরা দিয়ে দিব হচ্ছে টারমারিক পাউডার 1 টিস্পুন, ফুললি 1 টিস্পুন, যেটা এটাকে একটা কালার দিবে। এবং আমরা রেড চিলি পাউডার দিয়ে দিব হচ্ছে 1.5 টিস্পুন। এটা হচ্ছে সেই ইয়েলো এবং রেডের কম্বিনেশনে একটা ব্লাড রেড কালার নিয়ে চলে আসবে। সো আমরা এখন নাইসলি এটাকে মিক্স করব। আমরা দুটো প্রসিডিউর বলে দিলাম বিন্দারু। নাম্বার 1 যেটা হচ্ছে কুইক রেসিপি, যেটা আমরা এখন করছি, যেটা হচ্ছে সিদ্ধ করা মাংস স্টক সহ। আরেকটা হচ্ছে সমস্ত কিছুকে কাঁচা, অল স্পাইসেস সব কিছু কাঁচা আমরা মিক্স করব প্যানের ভিতরে এবং প্যানটাকে আমরা বসিয়ে দেবো চুলায় এবং আস্তে আস্তে ব্রেসিং করে সেই বিন্দালুটা রেডি করব। আমরা একটু পানি দিয়ে দিলাম। আমরা এই মশলাকে যদি প্রপারলি ব্রেসিং না করি কখনোই সুন্দর মশলা কালার আসবে না, গ্রেভিটা টাইট হবে না। সো আমরা এখন এখানে দিয়ে দিব হচ্ছে অনিয়ন, যে অনিয়ন স্লাইস করে আমরা রেখেছিলাম সেই অনিয়নগুলোকে আমরা দিয়ে দেবো এবং 2টা বা 3টা চিলি। ঝাল হচ্ছে আপনার নিজের কাছে, আপনি যদি বেশি ঝাল খেতে চান আপনি অবশ্যই বেশি চিলি ইউজ করবেন। সো নাইসলি আমরা এখন এটাকে মিক্স করব এবং আমরা দিয়ে দিব এখন 1 টিস্পুন অফ সফট বাটার। এগেইন এটাকে আমরা বাটার দিয়ে সম্পূর্ণভাবে, যেটাকে আমরা বলি কষানো বা ভুনে নেওয়া, সেই কাজটা করবো এখন। নাইসলি ফ্রাই হবে বাটার দিয়ে এবং প্রপার গ্লেজ। আমরা বলি না খাবারের সৌন্দর্য হচ্ছে খাবারের কালারে, এবং এই কালারকে অক্ষুণ্ণ রাখার জন্য টেম্পারেচারকে জয় করতে হবে আপনাকে। নাইসলি মিক্স। সেকেন্ড টাইম আবার 50 ml অফ ওয়াটার এবং এখন আমরা ইউজ করবো হচ্ছে গরম মশলা, জাস্ট লিটল বিট পিঞ্চ, জাস্ট 2 আঙ্গুল দিয়ে যে আমরা পিঞ্চ বলি সেই পিঞ্চ হচ্ছে গরম মশলা, উইচ ইজ কল হট স্পাইসেস। এটা আমাদেরকে দিয়ে দিতে হবে নাইসলি। এখন আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা যে বিফ মিটটা নিয়েছি সেটা হচ্ছে বোন ইন। বোন ইন বলতে আমরা বুঝি হাড় সহ। খেয়াল রাখতে হবে বোন ইন মিটের ভিতরে টেস্ট হচ্ছে সবচেয়ে বেশি। এই বিন্দালু বোন লেসও করতে পারেন, উইথ বোনও করতে পারেন। International Culinary Institute, Bangladesh. আমরা এখন এই স্পাইসেসটাকে সম্পূর্ণ মিক্সিংয়ের উপরে রাখবো এবং ওয়ান্ডারফুল রেড কালার। এখন আমরা আমাদের যে বয়েল করা মিট, এই মিটটাকে আমরা 1 by 1 আমরা এই স্পাইসেসের মধ্যে দিয়ে দিব এবং এই স্পাইসেস দেওয়ার সাথে সাথে আমাদেরকে কন্টিনিউয়াসলি মিক্সিংয়ে রাখতে হবে। খাবার রান্না করার সময় অবশ্যই মন দিয়ে ভালোবাসা দিয়ে রান্না করতে হবে, তখন সেই খাবারটা আসলে অনেক বেশি টেস্টি হবে। নাইসলি মিক্স। এবং আমরা যখন এই বিফটাকে বয়েল করেছিলাম তখন আমরা সেই স্টকটাকে রেখে দিয়েছিলাম, কারণ বিফের স্টকে অ্যারোমা সবচেয়ে বেশি। আমরা এখন সেই স্টকটাকে খুব সুন্দর করে দিয়ে দেবো। এটা হচ্ছে 200 ml অফ স্টক দিব, যেন মাংসটা হাফ পর্যন্ত ডুবে যাবে। যে মাংসের মেজারমেন্ট থাকবে ওটা যদি 1 ইঞ্চেস হাইট হয় তাহলে হাফ ইঞ্চেস পর্যন্ত আমরা স্টকটা দিয়ে ডুবিয়ে দিব। এবং বিন্দালু হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড টেস্টি আইটেম। এবং আমরা ইউজ করবো এখন হচ্ছে ভিনেগার। আমরা দিয়ে দিব 2 টেবিল স্পুন অফ ভিনেগার। এই ভিনেগারটা আমরা আমাদের স্টকটা দেওয়ার পরে দিব। আর ভিনেগার যদি কষানোর সময় দিয়ে দিই সেই ভিনেগারের টেম্পার অর্ধেকের বেশি নষ্ট হয়ে যাবে। অতিরিক্ত মাত্রায় হিটে ভিনেগারের যে ধর্ম বা ভিনেগারের যে বর্ণ সেটিকে ধরে রাখতে পারে না। এই জন্য সবসময় হচ্ছে ওয়াটারের ভিতরে যেন আমাকে সাওয়ার টেস্টটা দেয়। আমরা এখন সুন্দর করে মিক্স করব। এই জিনিসগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যখন আমরা রান্না করব কোনটার পরে কোনটা কীভাবে দিতে হবে সব কিছু আমাদেরকে নখদর্পণে রাখতে হবে। সো ইম্পর্টেন্ট থিং ইজ আইসিআই কিচেন ল্যাব থেকে আমরা সবসময় সেই জিনিসগুলো বা সেই ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা হচ্ছে আপনাকে খাবার রান্না করায় সাশ্রয়ী করবে, আপনার ওয়েস্টেজ ম্যানেজমেন্টকে সেভ করবে, আপনার যে খাবারটা রান্না করে সেটা সহজ পদ্ধতি আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে রান্নাটি করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর মনে রাখতে হবে কাজ করার সাথে সাথে আপনার চপিং বোর্ড, আপনার নাইফ সবসময় ক্লিন থাকবে, যেন কাজের উদ্যম বাড়ে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে খাবারটিকে সার্ভ করতে পারবেন। মনে রাখবেন যে মিসকন্ডামিনেশন যে ওয়ার্ডটা সেটা হচ্ছে একটার সাথে একটা সংমিশ্রণে ব্যাকটেরিয়া গ্রো করে। র মিটের সাথে কুকড মিট, র ভেজিটেবলের সাথে কুকড ভেজিটেবল। সো দিস ইজ ভেরি ভেরি ডেঞ্জারাস এবং এটা অবশ্যই ফুড পয়জন নিয়ে আসে আমাদের গেস্টদের। সো খুবই কেয়ারফুল থাকতে হবে শেফদের, যারা এই প্রফেশনে কাজ করবেন। অবশ্যই খেয়াল করবেন যে আপনি যে খাবারটি নিজে খেতে পারবেন সেই খাবারটি শুধু সার্ভ করবেন। সো আমরা সুন্দর করে মিক্স করছি, নাইসলি মিক্স। এখন আমরা দিয়ে দিব হচ্ছে আমাদের সিজনিং। সিজনিং মানে হচ্ছে টেস্ট। আমরা যদি সল্ট না দিই কোনো খাবার টেস্ট হবে না। আমরা বলি ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট শেফ হচ্ছে সল্ট। উইথাউট সল্ট ইউ ক্যানট মেক এনি টেস্টি ফুড। আমরা দিয়ে দেবো স্প্রিঙ্কল অফ সল্ট, ব্ল্যাক পেপার, যেটা আমাকে একটা সুন্দর অ্যারোমা দিবে, স্প্রিঙ্কল অফ ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, আর লিটিল বিট অফ সুগার,
ভেরি লেস, জাস্ট পিঞ্চ অফ সুগার। সল্টের টেস্ট হচ্ছে অনেক স্ট্রং, এই সল্টের টেস্টকে মাইল্ড করে সল্ট টেস্টটা আমাকে দেওয়ার জন্য আপনাকে অবশ্যই এই ধরনের গ্রেভিগুলোতে যেখানে ভিনেগারের ইউজ আছে, লেমন জুসের ইউজ আছে, অবশ্যই একটুখানি সুগারকে এর সাথে ব্যালেন্স করতে হবে। সো খুবই নাইসলি আমরা দিব। ইনগ্রিডিয়েন্টস কেনার সময় মনে রাখতে হবে A1 কোয়ালিটি, দ্য বেস্ট কোয়ালিটি ইনগ্রিডিয়েন্টস আপনারা কিনবেন। সেকেন্ড থিং হচ্ছে ইনগ্রিডিয়েন্টস যা কিনে নিয়ে আসবেন, সবজি যা কিনে আসবেন, কখনো ওভারকুক করবে না। ওভারকুক করলে পরে সেই খাবারের বা ইনগ্রিডিয়েন্টসের গুণাগুণটা নষ্ট হয়ে যায়, সেটা আমাদের হিউম্যান বডিতে কখনোই কাজে লাগবে না। খাবার আমাদেরকে লাইফ দেয়, এরপরে হচ্ছে লাইফস্টাইল। ফার্স্ট হচ্ছে ফুড, ফুডের ইনগ্রিডিয়েন্টস নিয়ে কখনো কম্প্রোমাইজ করবো না। আপনারা খেয়াল করে থাকবেন চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, এদের দেশের গড় আয়ু কিন্তু আমাদের থেকে বেশি এবং এরা হাফ ডান ভেজিটেবলগুলোকে খায়, যেটার ভিতরে ফুডের ইনগ্রিডিয়েন্টসের ভ্যালুটা রয়েছে, আর আমরা খাই হচ্ছে ওভারকুক। তো চেষ্টা করবেন সবসময় প্রপার টেম্পারেচারে প্রপারলি কুক করে খেতে, যেটা আপনার শরীরকে হেলদি রাখবে। পৃথিবীর সব দেশে খাবারের দাম যদি কমিয়ে দেয়, সেখানে ধরা হয় কেন আপনি দাম কমিয়েছেন, অবশ্যই আপনি কোনো ব্যাড র ম্যাটেরিয়ালস বা ইনগ্রিডিয়েন্টস ইউজ করছেন। এটাকে মনে রাখতে হবে, আমাদেরকে ওই প্র্যাকটিসে চলে যেতে হবে, যেটা দাম বেশি মনে রাখতে হবে দ্য গুড ফুড ইজ দেয়ার। সো সবসময় আমরা এভাবে যাব যে খাবারের দাম কম হলে সেটা আমার জন্য স্বাস্থ্যসম্মত নয়, খাবারের দাম বেশি হলে সেটা আমাদের জন্য স্বাস্থ্যসম্মত। মনে রাখতে হবে নো কম্প্রোমাইজ উইথ ইনগ্রিডিয়েন্টস। যারা শেফ হিসেবে কাজ করবেন, আপনারা যা খাবেন তাই আপনারা গেস্টকে খাওয়াবেন এবং প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস, র ম্যাটেরিয়ালসকে প্রপারলি চেক করবেন, ডেট এক্সপায়ারি বেস্ট বিফোর 6 months, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা যখন ফ্রিজে প্রিজার্ভ করি বা স্টোরেজ করি, সেই সময় আমরা কোনো কিছুতে ডেট লিখে রাখি না, সবসময় প্রোডাকশন ডেট লিখে রাখতে হবে। সো আমার মাংসটা যেটা আমরা বিন্দালুর জন্য দিলাম, ব্রেসিং করা শেষ, আমরা শুধু এখন এটাকে একটু দমে দিব। যেহেতু আমরা বয়েল মিট দিয়ে বিন্দালুকে রান্না করছি, সে ফিউশন ডিশ, সো আমরা এটাকে কভার করে দিব। মনে রাখতে হবে স্টিমের হিট হচ্ছে আগুনের থেকে বেশি। যখনই আপনার ঢাকনা দিয়ে দিব, স্টিমটা রিটার্ন করে মিটের ভিতরে যাবে, মিটটাকে করবে তুলার মতো সফট। International Culinary Institute, Bangladesh. আমাদেরকে মনে রাখতে হবে দম দেওয়া শেষ, আমরা 8 থেকে 10 মিনিটের ভিতরে বয়েলড বিফ দিয়ে যে বিন্দালু তৈরি করতে পারি, সেটাই কিন্তু র বিফ দিয়ে যখন আপনি তৈরি করবেন মিনিমাম 35 to 36 মিনিটস সময় আপনার লেগে যাবে। তো আমরা এই ঢাকনাটা খুলে সাথে সাথে কী করবো, এটাকে একটু মুভমেন্ট দিব, মুভমেন্ট দিয়ে আবার ঢেকে দিব এই লাস্ট মোমেন্টে 3 থেকে 4 বার। এবং এটার যে অ্যারোমাটা আসবে, অলওয়েজ সাওয়ার একটা অ্যারোমা আসবে, বিকজ ভিনেগার দেওয়া হয়েছে এর ভিতরে, যেটা টক, মিষ্টি এবং লবণাক্ত যে টেস্টটা, সল্টি টেস্টটা, সেই টেস্টটা আমাদেরকে দিবে। বিন্দালু হচ্ছে সেই জিনিস যেটা প্রিজারভেটিভ দেওয়া, এটার মধ্যে ভিনেগার অ্যাড করা হয়েছে এবং রুম টেম্পারেচার এটা আপনাকে 72 ঘন্টা পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনি এটাকে গ্রহণ করতে পারবেন, যার ভিতরে ব্যাকটেরিয়া গ্রো করবে না। সো কুলিনারি আর্টস নিয়ে আমি যদি বলি, এটা হচ্ছে একটা আর্টিস্টের কাজ এবং এই প্রফেশনে কাজ করলে একসময় রেস্টুরেন্টের মালিক হওয়া যায় এবং এই প্রফেশনে যত বেশি বয়স হবে, যত বেশি আপনি বুড়ো হতে থাকবেন, তত আপনার বেশি ভালো থাকবে। আপনি প্রথমে শুরু করবেন শেফ প্রফেশন দিয়ে, কাজ করতে থাকবেন, মিনিমাম স্যালারি থাকবে, বাট আপনি প্র্যাকটিসের জায়গা পাচ্ছেন, আস্তে আস্তে আপনার সুনাম হবে। আপনি 8 থেকে 10 বছর, 5 থেকে 7 বছর কাজ করবেন, নিজেই রিয়েলাইজ করবেন আমাকে এখন একটা রেস্টুরেন্ট করতে হবে। রেস্টুরেন্ট করে আপনি একটার পরে 2টা 3টা, একটা সময় চলে আসবে আপনি কাজ করতে করতে এন্ড অফ ইউর লাইফ, লাইক 55 to 60 ইয়ার্স, তখন আপনি চিন্তা করবেন অ্যাজ এ কনসালটেন্ট ইউ ক্যান ওয়ার্ক। আপনি বিভিন্ন প্রজেক্টকে ওপেনিং করবেন, সেই প্রজেক্টের বিজনেস প্ল্যান বানাবেন, মেনু ইঞ্জিনিয়ারিং করবেন, স্টাফ ট্রেনিং, লটস অফ থিং। সো এটা হচ্ছে, আমি সবসময় বলি, একটা যাযাবল্লায় পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করা যায়, বিভিন্ন কালচার শেখা যায় এবং যারা শেফ তারা শুধু খাবার নিয়ে কাজ করে না, মানুষের মাইন্ড নিয়েও তারা কাজ করে, তারা তাদের টেস্টটা বুঝে, বিভিন্ন কালচারে বিভিন্ন টেস্ট, বিভিন্ন কালচারে বিভিন্ন স্পাইসেস। সো ইটস এ বিগ ওয়ার্ক এবং খুবই ইন্টারেস্টিং ওয়ার্ক। সো আমরা কাজ করতে করতে অবশ্যই কথা বলবো, আরও অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, বাট আমরা ভিন্দালুকে একটুখানি মিক্স করে নিব। ডিরেক্ট হিটে যখনই দম দিবেন, মনে রাখতে হবে হিট কন্টিনিউ চলছে এবং আপনার মাথায় রাখতে হবে বার্নারে আপনার একটা ডিশ রয়েছে, যেটাকে আপনাকে কন্টিনিউয়াসলি আগুনের কাছ থেকে সেফ রাখতে হবে। অবশ্যই কুক করতে হবে, বাট সেফ রেখে কুক করতে হবে। আমরা হার্বস আর স্পাইসেস নিয়ে কথা বলি। আমরা যখন আমাদের দেশে কোনো কারি আইটেম বা কোনো কিছু আমরা খাই, তখন থেকে ওভার পাওয়ারিং ফ্লেভার, তার মানে হচ্ছে যেটুকু গরম মশলার দরকার আসলে রোস্ট করার পরে যে ফ্লেভারটা দরকার, তার থেকে অতিরিক্ত মাত্রায় আমরা ইউজ করে ফেলি। হার্বস, স্পাইসেস, এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে স্পাইসেস খাবারকে টেস্টি করে আর হার্বস হচ্ছে খাবারকে অ্যারোমা দেয়। হার্বস যে জিনিসগুলো রয়েছে, গাছ নিজেই যেখানে ইউজ হচ্ছে, লাইক কোরিয়ান্ডার লিফ, রোজমেরি, অরিগানো, এগুলো হচ্ছে লিভস, যে গাছ নিজে ইউজ হচ্ছে অ্যারোমার জন্য। তো সেটাকে কাঁচা খেয়ে দেখবেন যে কখনোই সেটা টেস্টি না, সেটা বিটার, তেতো ভাব হবে এটা, এবং ওইটাকে যদি আমরা অতিরিক্ত মাত্রা দিই, সেক্ষেত্রে আমাদের ডিশটা তেতো হয়ে যাবে। সেই জন্য হার্বস হচ্ছে সবসময় মিনিমাম ইউজ আর স্পাইসেস হচ্ছে ম্যাক্সিমাম ইউজ। এভাবে আপনাকে মনে রাখতে হবে যে আপনি কোনটা কত পরিমাণ ইউজ করবেন, তখন অটোমেটিক্যালি আপনার হাতের ভিতরে সেই মেজারমেন্ট চলে আসবে যে হার্বস আমাকে মিনিমাম ইউজ করতে হবে আর স্পাইসেস হচ্ছে আমাকে মোর। আমরা এখন চলে যাবো আমাদের প্রেজেন্টেশনে। দিস ইজ ডান, ওয়ান্ডারফুল স্মোক ইজ কামিং
এবং এত সুন্দর সাওয়ার অ্যারোমা বিন্দালু, যেটা আপনি আসলেই যখন তৈরি করবেন এবং খাবেন তখন আপনি বুঝতে পারবেন। আমরা যেটা তৈরি করেছি বিফ দিয়ে, আপনি অবশ্যই সেটা মাটন দিয়ে করতে পারবেন, লাহাম দিয়ে করতে পারবেন, এনি টাইপ অফ রেড মিট বিন্দালুর জন্য হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সো আমরা এখন চলে যাব আমাদের প্রেজেন্টেশনে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে প্রেজেন্টেশন আপ টু ইউ, আপনি কীভাবে সেই খাবারটিকে সুন্দর দেখতে চান, সুন্দর তৈরি করতে চান। সো আমরা আমাদের ডিশটাকে নিয়ে নিচ্ছি হাতে, ওয়ান্ডারফুলি আমাদের বিফ বিন্দালুটাকে আমরা সার্ভ করব এবং এটা থিক গ্রেভি থাকবে, নট থিন। আমরা যখনই বলি যে পটেটো বা অন্য কোনো কিছুতে কোনো কারি রান্না করে অবশ্যই সবসময় থিন হয়, আর যখনই আমরা যদি কষানো, ব্রেসিং, মশলা, বিন্দালু এই ধরনের কোনো কিছুকে উচ্চারণ করি ডিশে, তাহলে সেটা অবশ্যই হবে থিক গ্রেভি, ঘন গ্রেভি যেটাকে বলি, নাইসলি দিয়ে দিবেন। ডান। খাবারের গার্নিশিংটা হচ্ছে সম্পূর্ণ আপনার নিজের কাছে। কিছু কিছু খাবার রয়েছে যেটা শুধু প্লেটে প্লেসিং করলে পরে সেটা গার্নিশিং হয়ে যাবে। সেটা পর্তুগিজ ডিশ, তো আমরা একটু অরিগানো দিচ্ছি। এটা হচ্ছে ইটালিয়ান একটা হার্বস, এটা আলাদা একটা অ্যারোমা দিবে। আমরা যে অরিগানোটা সেটা আমরা দিয়ে দিচ্ছি। আমরা দিয়ে দেবো হচ্ছে কিছু রেড চিলি অন টপ, আর হচ্ছে রেড চেরি টমেটোস। আমরা রেড চেরি টমেটোস দিয়ে দেবো এবং চিলিটাকে আমরা কিছুই করবো না, জাস্ট ডিরেক্টলি রাফলি আমরা জাস্ট বসাবো। খাবারকে কালার কম্বিনেশন দিয়ে টেস্টি করতে হয়। সো এই প্ল্যানিংটা অবশ্যই আপনার মাথায় থাকতে হবে। প্রত্যেকটা খাবারকে আপনি পরিবেশন করার আগে অবশ্যই ইমাজিন করবেন খাবারটা দেখতে কেমন হবে। কল্পনা না করে কোনো কিছু আপনার হাত থেকে বেরোবে না। আর্টিস্টদের কাছে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইমাজিনেশন। ওই ডিশটাকে নিয়ে যখন তৈরি করবেন তাকে কিভাবে আপনি সার্ভিস করবেন। সো আমি এখানে প্রেজেন্টেশনের জন্য রাফলি যেটা দিয়েছি সেটা হচ্ছে অরিগানো, ইটস আ হার্বস। যদি আপনি অরিগানো না পান অবশ্যই আপনি এইখানে মিন্ট লিফ ইউজ করতে পারেন, আপনি এখানে কাঁচা লেমন লিফ ইউজ করতে পারেন, যে লেমন লিফটা হচ্ছে আমরা থাই লেমন লিফ বলে থাকি। আপনি ব্যাসিল লিফ ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। চেষ্টা করবেন গরম খাবার গরম সার্ভ করতে। এর জন্য এইটার প্রেজেন্টেশন করার জন্য আপনার কাছে সময় থাকবে সবচেয়ে কম, আর এইটা মাথায় রেখে আপনাকে প্রেজেন্টেশন করতে হবে। আর প্রেজেন্টেশনের জন্য গার্নিশিংয়ের জিনিসগুলো আগেই থেকে রেডি করতে হবে। আমাদের আইসিআই কিচেন ল্যাবে আমরা যে স্টুডেন্টদেরকে সবসময় প্র্যাকটিক্যালি নলেজেবল করার জন্য চেষ্টা করি এবং তাদের মাথায় আমরা এটা ঢুকানোর চেষ্টা করি যে সবসময় চিন্তা করবেন একটি খাবারকে মেসেন প্লেস থেকে প্রোডাকশন, ফিনিশ প্রোডাক্ট, প্রেজেন্টেশন এবং গেস্টের কাছে যাওয়া পর্যন্ত আপনার যে নেসেসারি জবগুলো কী রয়েছে সেটা কি কিচেন থেকে প্র্যাকটিস হয়ে যেতে। ইম্পর্টেন্ট থিং ইজ ইকুইপমেন্ট নলেজ। আইসিআই কিচেন ল্যাব 5 স্টার হোটেলের কিচেনের আদলে বানানো একটি কিচেন ল্যাব। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট প্রত্যেকটা জায়গায় আপনি কন্টিনিউয়াসলি এই ট্রেনিংগুলোকে শিখতে পারবেন। আমরা সবাইকে ওয়েলকাম জানাই, অবশ্যই আইসিআই ভিজিট করবেন। সো বিফ বিন্দালু ইজ রেডি। অবশ্যই আমরা যে কোনো খাবারকে যখন সার্ভ করব আমরা কখনোই আন্ডারলাইনার ছাড়া সার্ভ করবো না। আন্ডারলাইনার বলতে হচ্ছে যে কোনো ডিশের নিচে একটা প্লেট। যখন আপনি কোনো খাবারকে কোনো সিরামিক বা চায়না ওয়ারে ঢালবেন সাথে সাথে ওটা হিটেড হয়ে যাবে এবং এটা সার্ভ করা খুবই ডিফিকাল্ট। তার জন্য লাগবে হচ্ছে আন্ডারলাইনার। আন্ডারলাইনার বলতে আমরা বুঝি একটা প্লেটের নিচে যে প্লেটটা দিয়ে আমরা সার্ভ করি। আর গেস্ট কখনোই পছন্দ করবেন আপনি খাবারটা এইভাবে ধরবেন, সে পছন্দ করবে একটা আন্ডারলাইনার আপনার হাত থাকুক এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার কাছে যাক। সো আইসিআই কিচেন ল্যাব থেকে বিফ বিন্দালু আপনাদের সকলের জন্য, সবাই ট্রাই করবেন। সবাইকে বলে দিচ্ছি আইসিআই প্রেজেন্স ড্যানিয়েল শোর সঙ্গেই থাকবেন। নেক্সট এপিসোডে আরেকটা এক্সক্লুসিভ রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন।